আইপিএল অথবা ইন্ডিয়ান প্রিমিয়ার ক্রিকেট লিগ শুরু হচ্ছে 22শে মার্চ কলকাতার ইডেন গার্ডেন্সে। এই ম্যাচের আগে অর্থাৎ আইপিএল শুরু হওয়ার আগে আইপিএল এর যে সমস্ত দলগুলি রয়েছে তাদের যে মালিক, সেই মালিকদের ব্যক্তিগত কত ধন সম্পদ সেই সম্পর্কে জেনে রাখাটা বোধহয় জরুরি। আর সেই জরুরি তথ্য অনুসন্ধান করতে গিয়ে দেখছি মুম্বাই ইন্ডিয়ান্সের মালিক আম্বানি পরিবার, এবং আম্বানি পরিবার 92.8 বিলিয়ন ডলার নিয়ে, অর্থাৎ 8,087 লক্ষ কোটি টাকা নিয়ে এই তালিকার শীর্ষে অবস্থান করছে। মুম্বাই ইন্ডিয়ান্সের মালিক অবশ্যই আম্বানি পরিবার, এবং আম্বানি পরিবার এটি একটি স্পোর্টস সংস্থাকে দিয়ে চালায় এই ক্রিকেট সংস্থাটি। এছাড়া তাদের রয়েছে পেট্রোকেমিক্যাল, টেলিকমিউনিকেশনস, রিটেল, জিও এবং বেশ কিছু সংস্থা, যে সংস্থার মাধ্যমে তারা ভারতের 1 নম্বর ধনীর তালিকার স্থানটি অর্জন করেছে। তারা যে সংস্থাটির মাধ্যমে এই মুম্বাই ইন্ডিয়ান্স ক্রিকেট দলটিকে চালায় সেই সংস্থাটির নাম হলো ইন্ডিয়া উইন স্পোর্টস। এরপরই আছে গুজরাট টাইটান্সের মালিকদের কথা। গুজরাট টাইটান্সের মালিক কিন্তু কেউই ভারতীয় নন, তারা সকলেই বিদেশি। এরা হলেন স্টিভ কোল্টেস, বার্নার্ড ম্যাকেনজি এবং ভ্যান রাফেট। এদের মোট উপার্জনের পরিমাণ 207.98 বিলিয়ন ডলার। এরপর তৃতীয় স্থানটি সংগ্রহ করেছেন চেন্নাই সুপার কিংসের মালিক এন শ্রীনিবাসন। তার ইন্ডিয়া সিমেন্ট কোম্পানির মাধ্যমে তার যে অর্থ সংগৃহীত রয়েছে সেই অর্থের পরিমাণ কিন্তু 10 বিলিয়ন ডলার। এরপরেই যে দলটির স্থান রয়েছে তালিকায় সেই দলটি হচ্ছে দিল্লি ক্যাপিটালস। দিল্লি ক্যাপিটালসের মালিক হচ্ছে জেএসডব্লিউ এবং জিএমডব্লিউ, এই দুটি সংস্থা। এই দুটি সংস্থা মিলে মোট অর্থের পরিমাণ বা তাদের যে নেটওয়ার্থ, সেই নেটওয়ার্থ দাঁড়াচ্ছে 7.68 বিলিয়ন ডলার। এই জিএমডব্লিউ অর্থাৎ যারা পরিকাঠামো উন্নয়নের বিষয়ে কাজ করে, তাদের উপার্জিত অর্থের পরিমাণ প্রায় 2 কোটি টাকা, এবং জিএসডব্লিউ স্টিল ব্যারন হিসেবে পরিচিত, তারা কিন্তু বাকি অর্থ বহন করছে। এরপরই পঞ্চম স্থানে রয়েছে সঞ্জীব গোয়েঙ্কার লখনৌ সুপার জায়ান্টস। 4.5 বিলিয়ন ডলারের মালিক এই লখনৌ সুপার জায়ান্টস অর্থাৎ সঞ্জীব গোয়েঙ্কা। তিনি পাওয়ার সেক্টর নিয়ে বেশিরভাগ কাজ করে থাকেন। ষষ্ঠ স্থানে রয়েছেন কলানিথি মারান এবং কাব্যা মারান। তারা সানরাইজার্স হায়দ্রাবাদের অধীশ্বর এবং তারা 2 বিলিয়ন ডলার নিয়ে কাজ করে থাকেন বলে জানা যাচ্ছে। এছাড়া বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্সের মালিকের নামটি কিন্তু একটু অদ্ভুত ধরনের। এই জন্য অদ্ভুত যে তার নামটি বেশি শোনা যায় না, তার নামটি সার্কিটে বেশি ঘোরাফেরা করে না, অথচ তিনি কিন্তু বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্সের মালিক। তার নাম আনন্দ কৃপালু। এই আনন্দ কৃপালু তার যে বিভিন্ন ব্র্যান্ড রয়েছে সেই ব্র্যান্ডের মধ্যে সবথেকে উল্লেখযোগ্য ব্র্যান্ড হলো ইউনাইটেড স্পিরিটস এবং ডিয়েগিও নামে একটি সংস্থা, যে সংস্থার মাধ্যমে তিনি বিশেষ ধরনের হুইস্কি এবং বিশেষ ধরনের পানীয় বিক্রি করেন সারা বিশ্ব জুড়ে। জনি ওয়াকার, স্মিরনফ, বিপিডব্লিউ এবং বিভিন্ন ধরনের পানীয়র তিনি ব্যবসা করেন। রাজস্থান রয়্যালসের মালিকানা রয়েছে মনোজ বাদালের হাতে। এই মনোজ বাদালে এবং লালিহান মার্ডক, এই দুজন হচ্ছেন রাজস্থান রয়্যালসের মালিক। এছাড়া কলকাতা নাইট রাইডার্সের মালিক হচ্ছেন শাহরুখ খান এবং জুহি চাওলা। শাহরুখ খান এবং জুহি চাওলার 766 মিলিয়ন ডলার রয়েছে বলে অনুমান করা হচ্ছে। এরপরে রয়েছেন ডাবর গ্রুপের মোহিত বর্মন পাঞ্জাব সুপার কিংসের মালিকানা দখল করে রয়েছেন। তাদের মধ্যে দখল করার স্থানের মধ্যে রয়েছে আরও একটি সংস্থা। সেই সংস্থাটি হচ্ছে ড্রিম স্পোর্টস 11। এই ড্রিম স্পোর্টস 11-এর মালিকানা রয়েছে মোহিত বর্মন, তার হাতে 76% স্টেক রয়েছে। এছাড়া রয়েছেন নেস ওয়াদিয়া, প্রীতি জিন্টা এবং করণ পাল। নেস ওয়াদিয়ার প্রাক্তন বান্ধবী প্রীতি জিন্টা নেস ওয়াদিয়া
শুরু করেছিলেন এই পাঞ্জাব কিংস দল। এই হলো 10টি দলের পরিসংখ্যান। 10টি দলের পরিসংখ্যানে সবার আগে এগিয়ে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স এবং সবার শেষ স্থান হচ্ছে রাজস্থান রয়্যালসের। তার মধ্যবর্তী স্থানে তারকা বলতে রয়েছেন শাহরুখ খান এবং বিদেশি ইনভেস্টরও রয়েছেন যারা আইপিএল থেকে মোটা অর্থের অঙ্ক আমদানি করে থাকেন। অর্থাৎ আইপিএল এখন সোনার ডিম পাড়া রাজহাঁস মাত্র। ব্যুরো রিপোর্ট, বাংলার পালস টিভি।